3 দিন গরম ও লোডশেডিংয়ে হিট স্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি। কৃষি ক্ষেত্রে অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বীকৃতি। এবং গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, মার্কিন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে শক্তি প্রয়োগের অভিযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টানা তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন, সহসাই স্বস্তির খবর নেই বলছে আবহাওয়া অধিদপ্তর। রোববার থেকে আরও 3 দিনের জন্য বাড়ছে হিট অ্যালার্ট। এরই মধ্যে তাপ প্রবাহের জন্য 1 সপ্তাহের ছুটি শেষে আগামীকাল খুলছে স্কুল। তীব্র তাপ প্রবাহ আর ঘন ঘন লোডশেডিং এর কারণে বিপাকে পড়েছেন নরসিংদীর পোল্ট্রি খামারিরা। অতিরিক্ত গরমের কারণে মরে যাচ্ছে মুরগি, কমতে শুরু করছে মাংস ও ডিম উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো 11 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই এর নবম সিজনের মর্যাদাপূর্ণ এই আয়োজনে জুরি স্পেশাল ও আজীবন সম্মাননা সহ পুরস্কার পাওয়াদের হাতে তুলে দেওয়া হয় অর্থ, ক্রেস্ট ও সনদ। অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকের অবদানের কথা তুলে ধরেন অতিথিরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সাথে অর্থনীতিকে এগিয়ে নিতে যারা অক্লান্তভাবে কাজ করে চলেছেন তাদের স্বীকৃতি দিতেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের এ মর্যাদাপূর্ণ আয়োজন। 4 শতাধিক আবেদন থেকে বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এবছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন পথিকৃৎ কৃষি অর্থনীতিবিদ ডক্টর এম এ সাত্তার মণ্ডল। বছরের সেরা কৃষক হয়েছেন পুরুষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। বছরের সেরা কৃষক নারী তানিয়া পারভিন। সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ মোহাম্মদ সিদ্দিক হোসেন। সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী সাবিত্রী বিশ্বাস। পরিবর্তনের নায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন। সেরা জলবায়ু অভিযোজক ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সেরা কৃষি সাংবাদিক শাহনোয়ার সাইদ শাহিন। জুরি স্পেশাল ডক্টর মোহাম্মদ আল মামুন। সেরা কৃষি প্রতিষ্ঠান সহায়তা ও বাস্তবায়ন আই ফার্মার এবং সেরা কৃষি প্রতিষ্ঠান রপ্তানি প্রাণ ডেইরি। বাণিজ্যিক কৃষিকে লাভজনক পর্যায়ে রাখতে গেলে বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশ এখনো এক্সপোর্টে অনেক পিছিয়ে আছে। আমরা কৃষিতে আরো আগে এগিয়ে যেতে চাই। পুরস্কার প্রাপ্তিটা অনেক গুণে এটা কাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হয় যদি আপনি সেই পুরস্কারটা আপনার আইডলের কাছ থেকে নিতে পারেন। এই ধরনের আমিও একটা স্বপ্ন দেখেছি যে আমিও শাইখ সিরাজ স্যারের মতো ওনার নামটা যেভাবে আমি এখানে প্রচার করছি আমার নামটা যেন এভাবে আমি রেখে যেতে পারি। বাংলাদেশের অগ্রযাত্রায় কৃষি ও কৃষকের ভূমিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদের যে কত বড় ভূমিকা আমরা যারা শহরে থাকি তারা উপলব্ধি করেছে নানাভাবে, এবং তার একটা ছোট্ট উদাহরণ হলো শাইখ সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠান। আমরা যেমন কৃষকদের সম্মানিত করছি একই সাথে আমরাও সম্মানিত বোধ করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা পরিবর্তন করে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমাতে হবে বলে মন্তব্য করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নাসির এজাজ বিজয়। কৃষকের মাঠ থেকে খুচরা বাজারে আসা পর্যন্ত এর মধ্যে যে অপচয় হয় সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এর মধ্যে যে মধ্যস্বত্বভোগীরা আছেন ওনাদের যে অস্বচ্ছ একটা ভূমিকা আছে সেটা একটা মেজর রোল প্লে করে এই মার্কেট ডিস্টরশনের জন্য। আমি মনে করি যে এখানে একটা অনেক কাজ করার সুযোগ আছে এবং এখানে আমাদের আসলে ব্যবস্থা নেওয়া দরকার। কৃষকই বাংলাদেশের প্রধান নায়ক মন্তব্য করে
কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও বিনিয়োগ প্রয়োজন। আজকে কিন্তু বাংলাদেশের এক অর্থে নায়ক তারাই, কারণ এই 17-18 কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পেছনে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং অন্যদিকে তাদের এই উদ্যোগ ছাড়া আমরা এখানে পৌঁছতে পারতাম না। কৃষি চলে যাচ্ছে শতভাগ বাণিজ্যিক ইস্যুতে, কৃষি চলে যাচ্ছে কর্পোরেটে, তাহলে ক্ষুদ্র কৃষক কি আদৌ টিকবে? যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি বলবো না, টেকার কোনো সুযোগই নেই। তাহলে তাদের কি হবে? কারণ কৃষি তো গিলে খাচ্ছে কর্পোরেটরা, কৃষি গিলে খাচ্ছে। কারণ যখনই কৃষি বাণিজ্যিক হবে, সেই বাণিজ্যিক কৃষিতে ক্ষুদ্র কৃষকের কোনো অস্তিত্বই থাকবে না। কৃষি ও কৃষককে সম্মানিত করার এই আয়োজনের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছি, ভবিষ্যৎ আমাদের নিশ্চয়ই আরও বেশি আলোকিত হবে। আমাদের উৎপাদনে আমরা আলোকিত হব, আমরা এটিকে রপ্তানিতে আলোকিত হব, বৈদেশিক মুদ্রা অর্জনে আলোকিত হব, এবং শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, আমরা বাড়তি উৎপাদনের দেশে প্রতিনিয়তই আমরা থাকতে পারব। মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় কৃষকের সংগ্রামী জীবনের নানা গল্প। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, মার্কিন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে শক্তি প্রয়োগের অভিযোগ। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ চলছে। কয়েকদিন ধরে চলা বিক্ষোভে দমনে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করছে পুলিশ। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়া, জার্মানি ও ফ্রান্স সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ 15 জন নিহত হয়েছেন। কৃষি সংবাদ। নানা কর্মসূচিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুর হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স এবং অন্যরা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, বর্তমান সরকারের সময়ে দুধ উৎপাদন 6 গুণ বেড়েছে। মাংস উৎপাদনে দেশ জাতীয়ভাবে ঘোষিত স্বয়ংসম্পূর্ণ। প্রকৃতি সংবাদ। বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক কর্মশালা হয়েছে। বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারপারসন সাকি রেজওয়ানা। বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ তৌহিদুল ইসলাম, ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর এস.এম. মোর্শেদ, অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জসিন্তা জিনিয়া, মাসুমুল আলম এবং অন্যরা। কর্মশালায় বক্তারা বলেন, তীব্র তাপ প্রবাহের কারণে রাজধানীতে প্রতি বছর উৎপাদনশীলতার ক্ষতি যেমন হচ্ছে, তেমনি কর্মসংস্থান হারানোর ঝুঁকিতেও রয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ। বর্তমান পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনায় তাপ প্রবাহকে দুর্যোগ ঘোষণার দাবি জানান বক্তারা। কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি উন্নয়ন সংস্থা, শ্রমিক সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
শাখা উপশাখার কর্মীদের নিয়ে সিলেটে আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স হয়েছে। সিলেটে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। 11 বছরে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট 4% বেড়েছে উল্লেখ করে জুন মাসের মধ্যে তা বেড়ে 5% হবে বলে জানান তিনি। বিজনেস কনফারেন্সে আমানত সংগ্রহ, ঋণ প্রদান এবং ঋণের অর্থ পুনরুদ্ধারে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সিলেট অঞ্চলের আইএফআইসি ব্যাংকের শাখা ও উপশাখার প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছে একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। কয়েক দফা পেছানোর পর অবশেষে পর্দা উঠল নারী ফুটবলের ঘরোয়া ফুটবল লিগের। তীব্র তাপপ্রবাহের কারণে সূচিতে পরিবর্তনের ঘোষণা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বার্ষিক সাধারণ সভা 2024 অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউটে 28তম এই সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সভায় বক্তারা কুষ্টিয়া জেলা সমিতিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন MA সালাম। বিশিষ্ট শিল্পপতি ইউনুসুজ্জান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার জোহরের পর সিদ্ধেশ্বরী স্কুল মসজিদে তার প্রথম জানাজার নামাজ এবং আসরের পর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শিল্পপতি ইউনুসুজ্জান 1 মাস ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। এবারে রয়েছে খেলার খবর।